হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি, অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আর তার প্রথমে সবার প্রথমে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ মহালয়া। তো আজ হলো মহালয়া আর এখন একদম ভোরবেলা। তো ওই দেখো জনি আর আমি দুর্গা ঠাকুর দেখতে বেরিয়েছি। আর আমার বর এখনও ঘুমাচ্ছে। আর আমি সকাল 4টে থেকে সজাগ। আর 4টে থেকে ওকে তো ডাকা যায় না বলো, এত সকাল সকাল। তাই আমি যেই 5টা বাজলো তখন ওকে ডাকছি, তখন থেকে ডাকছি, এখন পর্যন্ত উঠিনি। এখন 5:30 বাজে আর আমি পুরো রেডি, দেখো সকাল সকাল রেডি। তোমরা নিশ্চয়ই ভাবছো এই সকাল সকাল সেজেছি কেন এত। তো চলো অল্প মহালয়া থেকে ঘুরে আসি। মহালয়া থেকে বলছি এমনি রাস্তায় রাস্তায় অল্প ঘুরে আসবো। যে মণ্ডপগুলোতে পুজো হয় না, ওইখানে অনেক লোকজন আসে দেখার জন্য, তাই আর কি যাবো। আর চলো যাই ভিতরে গিয়ে ওকে ডাকি। আর জনিও দেখলাম, আমি দরজা খুলে বেরিয়েছি, দেখি তার আগে থেকে জনি বারান্দায় বসে আছে। এমনিতেও রাতে ঘরের ভিতরে থাকে আর সকালে হয়তো বেরিয়েছে আর কি। তো চলো ওকে আবারও ডাকি, এরপর চাপ দিতে হবে, না হলে উঠছে না। জনি, তুমি দুর্গা মা দেখো? ও রাগ কেন সকাল সকাল? সকাল সকাল রাগ কেন? তো ভালো করে কথা বল সকাল সকাল। তো এই দেখো আমরা বেরিয়ে পড়েছি আর চারদিকে কত মানুষ, সব চারদিকে পুজো পুজো গন্ধ। আর এইদিকে দেখো মিডিয়া রিপোর্টার, এই দেখো। এটা হলো দেখো লঙ্কেশ্বরী মন্দির, আগেও দেখিয়েছি আমি তোমাদেরকে। আর এই মন্দিরের যে দুর্গা প্রতিমা এই মন্দিরেতেই বানানো হয় আর কি। দেখো কাজ চলছে আর মাত্র কিছু দিনের অপেক্ষা, পুজো চলে এসেছে একদম। ওই দেখো চারদিকে শুধু গান পাচ্ছে, পুজোর গান। আর এত ভিড়, কত লোকজন দেখো সব দিকে। চারদিকে পুজো পুজো গন্ধ। দেখো আমি মহালয়া ওই দিকের থেকে ঘুরে এখন আবার চলে এসেছি মা ওদের ঘরে। এই যে বোন আর মার সাথে, তো মা আর বোনের সাথে এবার যাচ্ছি হলো আমাদের ঘরের সামনে একটা পুজো হচ্ছে। পুজো হচ্ছে না, পুজো যেখানে হবে আর কি, সেই জায়গাটায়, সেই মণ্ডপটার সামনে যাচ্ছি। তো চলো। আর যাচ্ছি কিসের জন্য বলো তো? খিচুড়ি খাওয়ার জন্য। তবে জানি না খিচুড়ি পাবো কিনা না, কারণ এখন মোটামুটি 7টা বাজবে, 7টা বাজেনি, 6:45 মতো বাজে। আর এত দেরি পর্যন্ত সম্ভবত থাকবে না। তো চলো তাও আশা নিয়ে যাচ্ছি, যদি পাই আর কি। আরও রয়েছে ঘরে। তারপর এখন আমি থাকবো মা ওদের ঘরে, একদম সন্ধ্যের পর চলে যাব। আর ওইখান থেকে চলে যাব, আজ তো সানডে, অফিস নেই, কিন্তু একটা কাজের জন্য যেতে হবে আর কি। তো চলো গিয়ে দেখা যাক খিচুড়িটা পাই কিনা না পাই।
তো দেখো যেটা ভেবেছিলাম সেটাই হলো, মানে আমরা যেতে যেতে খিচুড়ি শেষ। যেহেতু সকাল থেকে অনেক ভোরবেলা থেকে মানুষেরা লোকেরা ঘোরাঘুরি করছে, আর মা আর বোনরা আসলে আগে থেকে বেরোয়নি। আমি আর ও ঘুরে যাওয়ার সময় এখানে ঢুকেছি, তো তারপর মাকে বললাম যে চলো এখানটায় যাই, গিয়ে যদি খিচুড়ি পাই আর কি খেয়ে আসবো। তারপর তাই আর কি মা গেল, আমার কথায় মা গেল। তারপর বোনকে উঠিয়ে নিয়ে গিয়েছিলাম আর কি, ও শুয়েছিল, যাবে না বলছিল। তারপর গেলাম, গিয়ে দেখি যে খিচুড়ি শেষ, আর এখন ঘরে চলে এসেছি। আর ও বেরিয়ে গেছে, আর এখন মানে কি 9:30 মতন বাজে। আর খেয়ে দিয়ে এখান থেকে খেয়ে দিয়ে অফিসে গেছে। অফিস নয়, বারবার অফিস বলছি, যে অফিসের একটা কাজের জন্য আর কি অন্য জায়গায় গিয়েছে। তো সন্ধেবেলায় এসে আমাকে নিয়ে যাবে, তো ঘরে চলে যাব। আর এখন থাকবো এখানে অল্প সময়। তো চলো এখন অল্প ঘুমিয়ে থাকি, মানে খুব ঘুম পাচ্ছে, যেহেতু আমি অনেকটা সকাল থেকে মানে মহালয়া ঘুরতে বেরোবো, সেই মানে সেই আনন্দে আমার একদম মানে ভোরবেলায় আজ ঘুম ভেঙে গেছিলো। তো সকাল থেকে আমি মানে সজাগ ছিলাম। তারপর ইউটিউব চ্যানেলে এসে দেখছিলাম মহালয়ার যে ভিডিওগুলো দেয় না, লাইভ ভিডিও, সেগুলো দেখছিলাম আর কি। তো এখন ঘুম পাচ্ছে, তো অল্প সময় ঘুমিয়ে থাকি, আর একটু পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এই যে সকালবেলা যে দেখিয়েছিলাম তোমাদের, মানে দেখা করেছিলাম তোমাদের সাথে, কি উল্টাপাল্টা বলছি। আর তারপর না শুয়েছিলাম, তারপর খাওয়া দাওয়া করলাম, স্নান করলাম, ভাত টাত খেলাম। তো এসব করতে করতে আর মানে ভিডিওটা আমি কন্টিনিউ করিনি। তারপর ও এখনও বাড়িতে আসেনি, এখনও যেই জায়গায় গিয়েছিল ওখানে রয়েছে, আর আসছে হয়তো কিছুক্ষণ পরে এসে যাবে, আসার পর চলে যাব। আর এখন এই দেখো টুকটুক ঘুমিয়ে পড়েছে, খরগোশটা টুকটুক। ও হাই, খরগোশটা হলো এই যে ওর বারবির খরগোশ, এই যে বারবির খরগোশ। আর ও আসলে এখানে আসে যখন, তখন নিয়ে আসে আর কি পুরে করে। বেটা নামা দেখো আমি এসেছি আন্টির ঘরে থ্রেডিং করার জন্য, আর ও বসে আছে এদিকে সেকেন্ড কাস্টমার, মানে আমাকে করছে আন্টি, তাই ও বলছে যে ওকে করে দেওয়ার জন্য। তাই বললাম যে তুমি বসে থাকো, যে আমাকে করা হলে ওকে করে দেবে। তো দেখবো ওর রিয়াকশনটা কী হয়। ও বলছে আন্টিকে দেখানোর জন্য, এই যে আন্টি, এই যে আন্টি ইশারা করে বলছে আন্টিকে দেখাও। রেডি রেডি পাইছো? দেখো ট্রেডিং করে, আমি আয়না দেখেছি, ও আয়না দেখতে। চাও পারবি, মুখখন চাও। এই দেখো দেখো ট্রেনিং করেছে, এবার বলছে আমাকে কি লাগিয়ে দিয়েছিল ট্রেনিং করার পর, এটা লাগাতে দেখো মাসাজ মানে ট্রেনিং করার পর যে আইব্রোটাকে মাসাজ করে দিয়ে রেখেছে আমাকে, তো এটাই বলছে। এই দেখো হয়েছে না, বঢ়িয়া।